ওম নমঃ শিবায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। এই বছর শিবরাত্রির ব্রত কবে পালিত হবে? 15ই ফেব্রুয়ারি রবিবার নাকি 16ই ফেব্রুয়ারি সোমবার? মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন? যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন? এবং যাদের বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির নেই বা যারা শিব মন্দিরে কোনো কারণে যেতে পারছেন না, তারা ঘরে বসে কিভাবে এই শিবরাত্রি ব্রত পালন করবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনার পরিচিত যারা যারা এই বছর শিবরাত্রি ব্রত পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শিবরাত্রি হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। বিশ্বাস করা হয় যে শিবের আরাধনার প্রধান দিন হলো এই মহাশিবরাত্রির দিনটি। এই দিনে ভক্তি ভরে শিবের পুজো করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সমস্ত ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নিজের অন্তরে শিব তত্ত্বকে জাগ্রত করার একটি পথ। নারী পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ব্রত ভক্তি এবং নিষ্ঠার সহযোগে পালন করে থাকেন তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করতে সক্ষম হন। ভগবান শিবের কৃপায় তার সমস্ত ইচ্ছাই পূর্ণ হয়, কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজগুণ এবং তমগুণ নিয়ন্ত্রণে থাকে। এই শিবরাত্রির ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর সেই নিয়ম নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করা প্রয়োজন। এই বছর অর্থাৎ বাংলার 1432 সাল এবং ইংরেজির 2026 সালে এই মহাশিবরাত্রি পালিত হবে আগামী 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার। আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন বিকেল 4:49 যা থাকছে পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সন্ধে 5:33 পর্যন্ত। শিবরাত্রির যে প্রধান পুজো যাকে আমরা বলি নিশীথ পুজো, তা প্রধানত রাত্রিকালে সম্পন্ন হয়। এই বছর নিশীথকাল পুজো শুরু হবে 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সোমবার রাত 12:09 থেকে 1:01 পর্যন্ত। মহাশিবরাত্রির পুজো 4টি প্রহরে বিভক্ত, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রবিবার 4টি প্রহরে বাবার পুজো করতে হবে। বাবার প্রথম প্রহরের পুজো শুরু হবে রবিবার সন্ধে 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে রবিবার রাত্রি 9:23 থেকে 16ই ফেব্রুয়ারি রাত্রি 12:35 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সোমবার রাত 12:35 থেকে ভোর রাত 3:47 পর্যন্ত। আর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সোমবার ভোর রাত 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। শিবরাত্রি ব্রত পালন করতে হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6:59 থেকে বিকেল 3:24 মধ্যে। শিবরাত্রি ব্রত যারা রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথি থেকেই প্রস্তুতি নিতে হবে। শাস্ত্রমতে যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তাদের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ এই বছর শনিবার দিনই অন্তত একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। রবিবার দিন যেহেতু শিবরাত্রি পড়ছে তাই শনিবার রাতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চতুর্দশীতে সম্পূর্ণ রূপে উপবাস রাখবেন। যদি আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল, দুধ বা ডাবের জল খেতে পারেন। মহাশিবরাত্রির ব্রত যারা রাখবেন তারা রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সারা দিনই মনে মনে ভগবান শিবকে স্মরণ করবেন। এই দিন ঘুম থেকে ওঠার পরেই আপনি স্নান সেরে নেবেন। তবে স্নানের সময় একটি বিশেষ নিয়ম মানতে হবে, তা হলো আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে তবেই স্নান করবেন। কারণ শিব পুরাণ অনুযায়ী স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। স্নানের পর সংকল্পের পালা। একটি তামার পাত্রে বা কুশিতে একটু গঙ্গাজল, একটি বেলপাতা এবং সামান্য আতপ চাল একটি হাতের তালুতে নিয়ে অপর হাতের তালু দিয়ে চেপে রেখে নিজেকে সম্পূর্ণ সংযত রেখে মনে মনে সংকল্প করুন, চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং শুদ্ধ মনে থাকবেন।
এদিন কোনো রকম সমালোচনা, বিদ্বেষ, মদ্যপান ইত্যাদি উচ্ছৃঙ্খলতা করবেন না। মনে মনে এই কথা চিন্তা করে ওং নমঃ শিবায় এই বীজমন্ত্র বলে ওই তামার পাত্র, গঙ্গাজল, আতপ চাল শিবের চরণে অর্পণ করুন এবং শিবকে প্রণাম জানান, তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি গ্রহণ করেন। যারা শিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা একটি বিষয় মাথায় রাখবেন যে এই শিবরাত্রির ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করতে হয়। তাই কখনোই দুপুরের মধ্যেই শিব পুজো সেরে নেবেন না। যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধেবেলায় যখন ভগবান শিবের পুজোর তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মধ্যে দিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত রাখতে। এইবার শিব পুজোর উপকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি আপনি বাড়িতে বসেই ভগবান শিবের পুজো দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন। যদি না থাকে তাহলে একটি শিবলিঙ্গ বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে প্রতি বছরই আপনি ওই একই শিবলিঙ্গে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারবেন। শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি প্রয়োজন তা হলো একটি ছোট্ট পিতল বা কাঁসার ঘটি, যার মাধ্যমে আপনি শিবলিঙ্গকে স্নান করাবেন, এবং তার সঙ্গে একটি থালা, একটি গ্লাস এবং কোষাকুষি। আর যদি কোষাকুষি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে তামা বা পিতলের ছোট পাত্র ব্যবহার করতে পারেন। আর যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হলো একটু সাদা চন্দন, সামান্য পরিমাণ আতপ চাল, কয়েকটি ফুল এবং বেলপাতা। তবে শিব পুজোর প্রধান ফুল হল ধূত্র, কলকে, চাঁপা, নীল অপরাজিতা এবং আকন্দ। মনে রাখবেন, লাল রঙের ফুল যেন ভগবান শিবকে নিবেদন করবেন না, কারণ লাল ফুল বাবার অপ্রিয়। তাই পুজোর উপকরণে লাল ফুল রাখবেন না। আর সংগ্রহ করে রাখবেন ধূপ, দীপ, একটি ঘণ্টা, আপনার সাধ্যমতো নৈবেদ্য। সবথেকে ভালো 5 প্রকারের ফল যদি আপনি নিবেদন করতে পারেন, তার মধ্যে বেল থাকাটা কিন্তু আবশ্যক, এবং সামান্য মিষ্টান্ন। এরই সঙ্গে পঞ্চশস্য এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ গুড় বা বাতাসা, এবং অবশ্যই গঙ্গা জল। এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পুজো সম্পন্ন করা হয়। এক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন যে আপনি হাজার চেষ্টা করেও যদি কোনো উপাচার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে জপ সহযোগে সামান্য একটু গঙ্গা জল দিয়ে বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন। তবে পঞ্চ উপাচার কিন্তু এক্ষেত্রে অবশ্যই থাকা প্রয়োজন, অর্থাৎ চন্দন, জল, নৈবেদ্য, ধূপদীপ এবং ফুল। তাই চেষ্টা করুন ভগবান শিবের পুজোর পূর্বেই এই উপকরণগুলি যেন আপনার ঠাকুরঘরে রাখা থাকে। শিবরাত্রির ব্রত পালন করতে চাইলে অবশ্যই আগের দিন সংযম পালন করবেন। এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। চেষ্টা করবেন এদিন রোজকার বিছানায় না শুয়ে মাটিতে মাদুর জাতীয় কিছু পেতে তার উপর শুতে। পরদিন অর্থাৎ শিবরাত্রির ব্রতের দিন অবশ্যই পূর্ণ দিবস উপবাস পালন করে শিবরাত্রির ব্রত পালন করবেন। যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে পূর্ণ দিবস উপবাস পালন করতে না পারেন তাহলে তিনি অর্ধ দিবস উপবাস পালন করে শিবরাত্রির ব্রত করতে পারেন। সারাদিন উপবাসের পরে শিব ঠাকুরের অভিষেক এবং অর্চনা করবেন। এই অভিষেকের ক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয় সেভাবে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা যে কোনো প্রকারের ফলের রস বা ডাবের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। তবে মনে রাখতে হবে যে এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে যে কোনো ধাতব পাত্র বা কমণ্ডলু আপনারা ব্যবহার করতে পারেন, এবং গন্ধ বা চন্দন, পুষ্প, তিল, বিল্লপত্র প্রভৃতি দ্বারা শিব ঠাকুরের অর্চনা করবেন। এরপর ভগবান শিবকে অর্ঘ্য প্রদান করবেন। শিব ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করতে পারেন। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে শিব ঠাকুরের উদ্দেশ্যে যদি অর্ঘ্য প্রদান করেন সেক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে পারবেন, কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। যারা পূর্ণ দিবস উপবাস করবেন তারা রাত্রিকালে বিশেষভাবে অর্চনা করে 4 প্রহরে 4টি দ্রব্য যথা দুধ, দই, ঘি, মধু দিয়ে 1 প্রহরে একটি দ্রব্য দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন এবং শিবের পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্রটি হল ওং নমঃ শিবায়। প্রথম প্রহরে দুধ দিয়ে ওং নমঃ শিবায় বলে অভিষেক করতে হবে। দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওম শঙ্করায় নমঃ বলে অভিষেক করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওম মহেশ্বরায় নমঃ এই বলে অভিষেক করতে হবে, এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম রুদ্রায় নমঃ
বলে অভিষেক করতে হবে। এই হচ্ছে শিবরাত্রি ব্রত পালনের সংক্ষিপ্ত বিধি এবং মন্ত্রাবলী। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপগণ তারাও কিন্তু অম্বিকা বনে গিয়ে এই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এবং তারা কৃষ্ণপ্রেম ভক্তি প্রার্থনা করেছিলেন। সেই কারণে আমাদেরও কর্তব্য ভগবানের প্রার্থনা করা, আমরা যেন কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা শিবরাত্রি ব্রতের কাহিনীটি অর্থাৎ শিবরাত্রির ব্রত মাহাত্ম্য আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও শিবরাত্রি ব্রত সঠিক নিয়মে পালন করতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।